নমস্কার, আমার নাম সঞ্জীব ব্যানার্জি। চ্যানেল ইজি বিজনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই বিজনেসটি হচ্ছে চা পাতার বিজনেস বা চা পাতার ব্যবসা। এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক ব্যবসা এবং অতি অল্প পুঁজি দিয়েই এই ব্যবসাটি আপনারা অনায়াসেই শুরু করতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভারতবর্ষের কোথায় কোথায় চা উৎপাদন হয়, কত রকমের চা হয়, আপনি কোথায় সবথেকে কম দামে বা সস্তায় চা কিনতে পারবেন, কত টাকা এই ব্যবসার জন্য আপনাকে পুঁজি লাগাতে হবে, কত টাকা আপনি প্রফিট বা লাভ করতে পারবেন, আপনারা কিভাবে চা ব্যবসা শুরু করবেন, এ সমস্ত বিষয়ে A to Z আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন এসছেন তারা দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে শেষে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সকাল সন্ধ্যা চা না হলে চলে না। এমনকি আপনি রাস্তায়, পথে, ঘাটে, বাজারে সব জায়গায় দেখবেন যে চায়ের স্টল লাগানো আছে, চা বিক্রি করছে এবং সেই চা প্রচুর পরিমাণে মানুষ পানও করছেন। এই কারণেই চায়ের একটা ভালো বাজার আছে, চায়ের একটা চাহিদা আছে, চায়ের বিক্রিও প্রচুর পরিমাণে আছে এবং এই ব্যবসা করে আপনি প্রচুর টাকা আয়ও করতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে জানাচ্ছি ভারতবর্ষে কোন কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপাদন হয়। প্রথমেই আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, এরপরে আসছে ত্রিপুরা, উত্তরাখণ্ড, বিহার, মণিপুর, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা। এই রাজ্যগুলিতে চায়ের উৎপাদন হয়। এই রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি চা উৎপাদন হয় আসাম এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলায় দার্জিলিং ছাড়াও ডুয়ার্স অঞ্চলে চা উৎপাদন হয় প্রচুর পরিমাণে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বা যেটা জানার খুবই প্রয়োজন আছে যে চা কত রকমের হয়। দেখুন, চা দু রকমের হয়, একটা হচ্ছে অর্থোডক্স, একটা হচ্ছে সিটিসি। এই অর্থোডক্স এবং সিটিসি চাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে তাদের গুণমান বা তাদের ক্যাটাগরি অনুযায়ী। যেমন অর্থোডক্সের যে কোড নেমগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। FP, TGF, OP, TGF, OP, GF, OP, FOP, OP, BOP1, GF, BOP, BPS, GBP, GBOP। এরপর আপনাদেরকে জানাচ্ছি সিটিসি চায়ের যে গুণমান এবং ক্যাটাগরি অনুযায়ী যে সকল ভাগে ভাগ করা হয়েছে বা তাদের যে কোড নেম সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। FP, BPS, BOPL, BOP, BOPSM, BP, BPSM। দেখুন, এরপর আপনাদেরকে চা ব্যবসা করতে হলে যেটা সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাতে হবে, আপনাদেরকে সেটা জানাচ্ছি। দেখুন, এই অর্থোডক্স চা মানে হচ্ছে পাতা চা। এই পাতা চা বিভিন্ন ক্যাটাগরির হয়, যেমন একটি কুড়ি, দুটি পাতা, সেটাকে বলা হয় পিকো চা, যেটা আমাদের গ্রামাঞ্চলে বা ছোটোখাটো শহরে এই চায়ের ব্যবহার হয় না। এরপরে আসছে গোটা পাতা, এরপরে আসছে ভাঙা পাতা বা টুকরো পাতা, এরপরে আসছে ফেনিক্স, ওই পাতারই একটা গুঁড়ো, এরপরে আসছে ডাস্ট, মানে সেটা একদম ধুলোর মতো। এটা হচ্ছে চায়ের মূল রূপ। সিটিসি চায়ে ঠিক সেই রকমই, এটা যেমন পাতা চা, সিটিসি চা হচ্ছে দানা চা। এই দানা চা বিভিন্ন ভাগে বিভিন্ন সাইজে ভাগ হয়ে আছে, বড় দানা, মাঝারি দানা, ছোট দানা এবং ধুলো বা ডাস্ট। এই দানা, এটা মোটামুটিভাবে চা সম্বন্ধে আপনাদেরকে ধারণা নিতে হলে এটাই বুঝতে হবে। ওই কোড নেমে যদি আপনি প্রথম অবস্থায় যান তাহলে কিন্তু আপনার মাথা গুলিয়ে যাবে, আপনি ব্যবসা করতে পারবেন না। আমাদের বাজারগুলিতে তিনটি রঙের চায়ের প্রচলন আছে বা তিনটি রঙের চা চলে। একটি হচ্ছে কালো রং, একটি হচ্ছে তামাটে রং এবং আরেকটি হচ্ছে সবুজ রং। এরপরে আপনাদেরকে জানাচ্ছি যেটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে চা ব্যবসা আপনি শুরু কিভাবে করবেন। আজকে যে চা ব্যবসার কথা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে চা সাপ্লাই করার ব্যবসা।
চা ব্যবসা করতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনি যে এরিয়াতে ব্যবসা করবেন বা যে এলাকাতে ব্যবসা করবেন সেখানে কোন গুণমানের বা কোন শ্রেণীর চা ওখানে বিক্রি হচ্ছে বা মানুষ কোন শ্রেণীর চা ওখানে ব্যবহার করে। আমাদের এখানে যে চাগুলোর প্রচলন আছে বা যে চাগুলো চলে তার মধ্যে সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে সিটিসি চা। এই চায়ের দোকানে যেগুলো টি স্টল সেখানে যে চা ব্যবহার করা হয় সেগুলো সব সিটিসি চা বা দানা চা ব্যবহার করা হয় এবং দানা চায়ের বিক্রিটাই আমাদের এখানে অনেক বেশি। এবং বাড়িতে যে চা ব্যবহার করা হয় সেখানে লিকারের জন্য সিটিসি বা দানা চা এবং গন্ধর জন্য পাতা চা। চা ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চায়ের মিশ্রণ। বিভিন্ন দামের চাকে নিয়ে মিশ্রণ করে বা তাকে মিশিয়ে একটা চা তৈরি করা, যেটা সব কিছু গুণমান সম্পন্ন থাকবে, সেটাতে গন্ধ ভালো থাকবে, কালার ভালো থাকবে, লিকার ভালো হবে, এই সকল বিভিন্ন জিনিস থাকবে, সেটা কিন্তু আপনাকে করতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোথায় আপনারা সবথেকে কম দামে বা সস্তায় চা কিনতে পাবেন। দেখুন, সর্বপ্রথম হচ্ছে কলকাতা, গুয়াহাটি এবং শিলিগুড়ি, এই 3 জায়গাতে সবথেকে কম দামে আপনি চা কিনতে পারবেন। এই 3টে জায়গা বা 3টে শহরের মধ্যে সবথেকে কম দামে আপনি পাবেন কলকাতাতে। কলকাতার থেকে কম দামে চা আপনি কোথাও পাবেন না। এখানে আপনি ভালো গুণমানের চা বা ভালো কোয়ালিটির চা এবং খুবই কম দামে আপনি পেয়ে যাবেন। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বা যেটা জানার আছে যে আমাদের এলাকাতে কত টাকা দামের চা চলে এবং আমরা সেই চা কত টাকায় কিনতে পারবো এবং কত টাকায় বিক্রি করব। আপনি সর্বনিম্ন সিটিসি চায়ের দাম ধরে রাখুন 130 টাকা। এই 130 টাকা থেকে আপনি উপরের দিকে যত যাবেন, আপনি যত দামে যাবেন যেতে পারেন। এবং পাতা চা, যেটা পাতার যেটা ডাস্টের উপরে যেটাকে ফেনিংস বলে, সেটা আপনি 2 থেকে 250 টাকা প্রতি কেজি আপনি পেয়ে যাবেন। এই সিটিসি এবং ফেনিংস চা দুটোকে মিশিয়ে আপনাকে তৈরি করতে হবে 200 টাকা প্রতি কেজি। আমাদের বাজারে যে চা বিক্রি হয় সেটা আপনি ধরে রাখুন মোটামুটিভাবে 250 টাকা প্রতি কেজি আমাদের এখানে চা বিক্রি হয়। এখন এই যে মিশ্রণের ব্যাপারটা, এটা কিন্তু বলে দেওয়া যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশ্রণের চা চলে। আপনি যারা টি স্টল করেছেন তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে জানুন যে তারা কোন ধরনের চা ইউজ করে বা ব্যবহার করে। তারা যেটা ব্যবহার করে বা মুদিখানার দোকানে যেটা ব্যবহার করে আপনাকে সেই কোয়ালিটিরই চা রাখতে হবে। দেখুন, যদি কেউ পাতা চা বা দানা চায়ের শপ বা দোকান করে সেক্ষেত্রে কিন্তু তাকে সমস্ত ধরনেরই চা রাখতে হবে। ব্যবসাটি আপনাকে 2 রকমভাবে করতে হবে। এক রকম হচ্ছে এই যে দেখুন, এই যে ছোট ছোট প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো 5 টাকায় বিক্রির চায়ের প্যাকেট। এগুলো 100 গ্রাম, এই যে দেখুন 10 টাকায় বিক্রি চায়ের প্যাকেট। এই রকম 100 গ্রাম, 50 গ্রাম, 10 টাকা, 5 টাকায় বিক্রির প্যাকেট তৈরি করে আপনি ব্যবসা করতে পারেন। এছাড়াও আপনি ওই 1 কিলো 2 কিলো করে যে টি স্টল আছে সেখানে আপনি দিতে পারেন। কিন্তু মুদিখানার দোকানে আপনার এই রকম প্যাকেট ছাড়া কিন্তু আজকাল চলতে চায় না। এই রকম ছোট ছোট প্যাকেট কিনে আনবেন, বাজারে কিলো দরে এই প্যাকেট অতি সহজেই পেয়ে যাবেন। এবং এই প্যাকেট কিনে এনে আপনি এই যে একটা সিল মেশিন, এই সিল মেশিনের মধ্যে এই প্যাকেটকে সিল করে, এইভাবে প্যাকেটকে সিল করে আপনি এগুলোকে তৈরি করতে পারবেন। এবং এই প্যাকেটগুলোকে এই রকম 5 কিলোর ব্যাগ তৈরি করে আপনি বাজারে বিক্রি করবেন। এরপরে যেটা জানার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন। দেখুন, আপনি এই চা যদি পাইকারি বিক্রি করেন তাহলে 20 টাকা প্রতি কেজি রোজগার করতে পারবেন। যদি আপনি যারা টি স্টল করেছে তাদেরকে বিক্রি করেন বা খুচরো বিক্রি করেন তাহলে প্রতি কেজি আপনি 50 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বিজনেস করতে আপনার সর্বনিম্ন কত টাকা পুঁজি লাগবে। দেখুন, আপনি মোটামুটিভাবে 10,000 টাকা দিয়ে এই বিজনেস অনায়াসেই শুরু করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম।